শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত চাষিরা। তবে চাষিরা বলছেন সার ও কীটনাশক সংকটের কারণে আবাদে বেগ পেতে হচ্ছে। তবে এ নিয়ে কারসাজি বন্ধে মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফরিদপুর জেলা রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ফরিদপুর। জেলার কৃষকরা এখন শীত মৌসুমকে সামনে রেখে শুরু করেছেন মুড়িকাটা পেঁয়াজের রোপণের কাজ। অনেক জমিতে পেঁয়াজ রোপণ করা শেষ, কোথাও বা জমি তৈরি হচ্ছে। গত বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদ করে বেশ লাভবান হন চাষিরা, তাই এবারও তারা মুড়িকাটা পেঁয়াজ আবাদের দিকে ঝুঁকছেন। গতবার 2 বিঘা লাগাইছি, তো লাভ হয়েছিল, এবার আর কি 3 বিঘা লাগাইছি। জমি চাষ দেওয়া হয়েছে, চাষ দিয়ে সার ওষুধ বইনে ফিরে পেঁয়াজ লাগাইছি। পেঁয়াজ লাগাই এখন আবার ফিরে পানি দেওয়া সেচ দেওয়ার দরকার। 800 টাকা করে বেতন পাই, এই দিয়ে আমাদের ছেলেপেলে যা আছে লেখাপড়া, এই সংসার এইভাবেই চলে। তবে এবছর বিপত্তি হলো কীটনাশক ও সারের। একে তো চাহিদা অনুযায়ী মিলছে না পর্যাপ্ত কীটনাশক ও সার, তার উপর বেশি দাম। ওষুধ সার মার এইগুলো তো অতিরিক্ত দাম বাইরে গেছে, খরচ অতিরিক্ত বেশি ওই যাইতেছে। এখন দাম না পাইলে তো কৃষকের আমাদের পোষায় না। এখন পেঁয়াজ লাগাইতে বেশি দামটা কিনে সার মনে করেন যেটা 1100 টাকা কিনতে হবে, 1500 টাকা নিতেছে। সারের ব্যাপারটা হচ্ছে টোটাল মানে পাওয়াই যাচ্ছে না, 2 বস্তার উপর সার দিতেছে না। প্লাস ওদের কাছে কম থাকার কারণে একটু আমাদের কাছ থেকে একটু বেশি দাম রাখতেছে। কৃষকদের কথা মাথায় রেখে সার ও কীটনাশক সহজলভ্য করতে নিয়মিত অভিযানের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সবকিছু ঠিকঠাক থাকলে জেলায় মুড়িকাটা পেঁয়াজ থেকে প্রায় 400 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। কোনো অসাধু ব্যবসায়ী যদি সেই নির্ধারিত দামের বেশি দামে সার যদি তারা যদি নিতে চায়, তাহলে সেই নাম্বারে যদি তারা ঋণ দেয়, তাহলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এটাতে করে আমরা একটি ভালো ফল পাচ্ছি এবং আমরা আশা করি যে আমাদের পেঁয়াজের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। এবারের শীত মৌসুমে ফরিদপুর জেলায় মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 টন। মাছরাঙা, নিউজ ডেস্ক।